বারুইপুরে বিজেপি কর্মী খুন হয়ে গিয়েছেন, পরিবারের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বারুইপুরে উত্তর টাঙ্গারবেড়িয়া এলাকার ঘটনা। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। আর রঞ্জিত, পরিবার দাবি করছে যে দীর্ঘদিন ধরে ইনি বিজেপি করতেন এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো কুসুমিতা, পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে মৃত বিজেপি কর্মী বিজেপি করার কারণে দীর্ঘদিন ধরেই তিনি ঘর ছাড়া ছিলেন। পালা বদলের পর তিনি এলাকায় ফেরেন এবং যেটা গণ্ডগোলের সূত্রপাত, স্থানীয় যে বিজেপির পঞ্চায়েত সদস্য আছেন সুজয় মণ্ডল, তার সঙ্গেই বিবাদের সুজন মণ্ডল তার সঙ্গে বিবাদের কারণ যেটা হচ্ছে যে পালা বদলের পর যারা তৃণমূলের লোকজন যাদের হাতেই আক্রান্ত হয়েছিলেন এই মৃত বিজেপি কর্মী, তাদেরকেই দলে নেওয়া হচ্ছে। এই নিয়েই কিন্তু গন্ডগোল এবং এই গন্ডগোলের জন্যই খুন, এমনটাই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। আমি রয়েছি মৃত পরিবারের লোকজনের সঙ্গে। দেখতে পাওয়া যাচ্ছে যে মৃত পরিবারের স্ত্রী যেমন রয়েছেন, পরিবারের লোকজন রয়েছে, মেয়ে রয়েছে। একবার কথা বলে দেবো পরিবারের লোকজনের সঙ্গে। আচ্ছা বাবা শেষ কি বলেছিল আপনাদেরকে? আমি সপ্তাহখানেক আগে এসেছিলাম, বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবাকে বলছি যে বাবা আর যেতে হবে না, পার্টি মাটি এইসব ঝামেলা আর ভালো লাগে না, আর যেতে হবে না, আমরা পরের বাড়ি থেকে কত চিন্তা করবো তোমাকে নিয়ে, এই 18টা বছর তুমি বাইরে পড়ে আছো, আর আমাদের আর ভালো লাগে না। বলছে মা আমিও আর পার্টিতে আর যাবো না, টিএমসি সব যত সব আগে যারা আমার মারধর করে তাড়িয়ে দিয়েছিল তারাই সব এখন বিজেপির মধ্যে ঢুকে তাদেরকে নিয়েই সব দল চালাচ্ছে। আমি আর এর মধ্যে থাকবো না, আমি হচ্ছে গিয়ে আমি যেরকম খেটে খাচ্ছি এরকম আর খেটে খাবো, আমি আর যাবো না। আমাদেরকে এই বলে সবসময় বুঝিয়ে রাখতো আমার বাবা। আরেকবার কথা বলার চেষ্টা করবো প্রত্যক্ষদর্শী মৃত বিজেপি কর্মীর স্ত্রী, তিনি গতকাল রাতে ঘটনাস্থলে ছিলেন। কি হয়েছিল দিদি? আপনার সামনেই তো ঘটনা ঘটে। তখন 11টা মতন বাজে, 10টা 11টা মতন বাজে, ফোন এসছে। আমি কার ফোন? বলছে কি ওর নামটা বললো, বলে বাদলকে মারছে। তো বাদল ফোন করে বলছে বলে আমার মাছ তোরা আসবি না। তো ঠিক আছে তোরা আর কজনের ডাক, আমি যাচ্ছি। বলে ঘর দিয়ে বার হচ্ছে আমার স্বামী। আমি দেখো তুমি একা যাবে? তা বলছে একটু এখানটায়। আমি বলছি আমিও যাবো। বলে ঠিক আছে চলো, বলে দুই লোকে যাচ্ছি। তখন ও আমাদের লোক ফোন করে বলছে তুই কোথায় আছিস, কোথায় তোর মারছে? ও শুধু খালি বলছে খালি এখানটা আছি। বলে ওর সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ওর সঙ্গে অনেক কজন লোক ছিল, আমাদেরই লোক সব ছিল ওর মধ্যে। মানে ওরা পাইছে টিঙ্কা ছিল, আর যে কি টিঙ্কা ছিল, সুজন ছিল, সমীর ছিল। কি হয়েছিল? বলে ও খাবার টুকু ধরলো, টিঙ্কু আর কেছে কোপ মেরেছে, আমার বরের কোপ মেরেছে। আর একজন ছিল সমীর গাড়ি মেরেছে। আর সব অনেক না আমার তো বলতে পারছি না, মাথায় আসছে না। পরে আমি ফেলেছে, আমি আর তোমার স্বামী ছুটে গিয়ে ছিল। ঘটনার পর থেকে কিন্তু পরিবার একেবারে শোকাহত রয়েছে। বিশাল বারুইপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে রাখা রয়েছে, কোনো রকমভাবে পরিস্থিতি না বেসামাল হয়। কিছুক্ষণ আগেই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের একটা নামের তালিকা নেওয়া হয়েছে এবং এই ঘটনার যুক্ত থাকা এমনটাই কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গোটা ঘটনা ঘিরে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় তিনি কি জানিয়েছেন দেখুন। পশ্চিম বাংলাকে অস্থির করবার জন্যে বিভিন্ন রাজনৈতিক চিন্তায় ভাবিত যারা, তারা সব একজোট হয়েছে এবং অস্থির করার একটা চেষ্টা করছে। সেটাকে পশ্চিমবাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের প্রতিহত করতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।